আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা বয়সে ছোটদের সফলতা তারা মানতে পারে না। তাদের ইগো কাজ করে, তারা জ্বলতে থাকে, তারা এটা বিষয়টি নিতে পারে না। কেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, সেটি হচ্ছে ধরেন আপনার বয়স 20 বছর এবং আপনার পাশের বাড়ির আরেকটা ছেলের বয়স হচ্ছে 30 বছর। আপনি 20 বছর বয়সে মোটামুটি একটা লেভেলে গিয়েছেন এবং ইনকাম করা শুরু করে দিয়েছেন, অথচ 30 বছর বয়সী ওই ছেলেটা সে কিন্তু আপনার এবং 40 বছর ওই লোকটা সে কিন্তু ভালো পজিশনে যাইতে পারে নাই। ইভেন আপনি নিজের মেধা খাটিয়ে জ্ঞান অর্জন করে পড়াশোনা করে আপনি কিন্তু 20 বছর বয়সে তার ওই পরিমাণ জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। আর ওই অভিজ্ঞতা দিয়ে যদি আপনি কোনো কথা বলেন, তখনই কিন্তু ওই লোকটা আপনার কথা নিবে না এবং আপনার কথা সে মানতে চাবে না। কেন? আপনি বয়সে ছোট। কিন্তু আমাদের সমস্যা দেখেন কোথায়, ওই মানুষটা যে তার একই সময়ের মধ্যে সে কিন্তু অনেক বেশি কাজ করেছে এবং টাইম যে ম্যানেজমেন্ট সে কিন্তু করতে পারছে, সে কিন্তু এটা করবে না। আর তার বয়সের সময় সে বিভিন্ন বাজে কাজে সময় নষ্ট করেছে, অভিজ্ঞতা অর্জন করতে পারে না, এর জন্য তার 40 বছর বা 30 বছর লেগে গেছে। কিন্তু 20 বছর ওই ছেলেটাই দেখেন, ও কিন্তু তার সঠিক টাইম ম্যানেজমেন্টের কারণে ওই লোকটার চাইতে অনেক বেশি জ্ঞান অর্জন করেছে এবং সে কিন্তু বিজনেস বলেন বা ক্রিয়েটিভিটি বলেন, সে কিন্তু তার থেকে এগিয়ে রয়েছে। এই বিষয়টা বাংলাদেশের মানুষ একবারেই মানতে চায় না, যে আমার থেকে বয়সে ছোট ও কেন সিদ্ধান্ত দিবে। আপনি দেখেন যে বর্তমানে যে উপদেষ্টা হয়েছেন দুজন, তারা কিন্তু একদম 26 বা 27 বছর বয়স, এরকম অনেকের মেবি একজনের মাস্টার্সও কমপ্লিট হয় নাই। তো দেখেন এরা কিন্তু দেশ চালাচ্ছে, এটা কিন্তু দেশ যে রক্ষণাবেক্ষণ কাজ তারা কিন্তু অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু পারতেছে। কেন পারতেছে? তাদের অভিজ্ঞতা এবং পড়াশোনা অনেক বেশি এবং যে সেখানে সহায়তা করার জন্য ভালো ভালো মনের কিছু মানুষ রয়েছে এবং তারা এই জন্য কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। দেখেন এইটা কিন্তু অনেকের আসলে মাইনে নিতে কষ্ট হচ্ছে, যে এত কম বয়সের মানুষ কেন দেশ পরিচালনায় অংশগ্রহণ করলো। আসলে দেখেন এই কম বয়সের মানুষগুলাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, বা এই অভিজ্ঞতা কিন্তু তার একদিনে তৈরি হয় নাই। সে অল্প সময়ের মধ্যে টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে নিজেকে গ্রো আপ করেছে অনেক বেশি। আপনি ওই সময়ের মধ্যে সেটুকু করতে পারেন নাই, দ্যাটস ওয়াই আপনি কিন্তু তার পজিশনে যেতে পারেন নাই, সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে পারেন নাই। এই জন্য আপনাকে পিছনে ফেলে রেখে সে কিন্তু সামনে এগিয়ে গিয়েছে তার মেধা দিয়ে, তার মেধা এবং মননের মাধ্যমে। তো যেটি বলতেছিলাম, যে ছোট বলেই কাউকে অবহেলা করা উচিত নয়। আপনাদেরকে অবশ্যই তার অভিজ্ঞতা, মেধার মূল্য দিতে হবে। যতক্ষণ না এটা দিতে পারবেন, ততক্ষণ আপনি নিজেও একজন ভালো মানুষ হইতে পারবেন না এবং আপনার থেকে অন্য কেউ ভালো কিছু আশা করতে পারে না।